হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি চন্দ্রলেখা। তোমরা দেখছো ক্রিয়েটিভ চন্দ্রলেখাস কার্নিভাল। তো আজ আমি নিয়ে এসেছি লক্ষ্মী ঠাকুরের জামা ও গোপালের জামা বানানোর ভিডিও নিয়ে। তো তোমরা দেখো আমি কিভাবে জামাগুলো বানিয়েছি। এখানে সব মাপ আমি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ব্লাউজের মাপটা। আর এই যে এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের শাড়ি। তো শাড়ির ঝুলটা 9 ইঞ্চি রেখেছি আমি। তো তোমরা চাইলে কম বেশি রাখতে পারো। কোমরটা 7 ইঞ্চি, মানে 7 ইঞ্চির মধ্যে কুচিগুলো সেট করা থাকবে। আর কুচিগুলোর প্রত্যেকটা হবে 1 ইঞ্চি করে কুচি নেবে। আমরা যেমন এই যে যেমন দেখা যাচ্ছে শাড়ির কুচিগুলো মাঝখানে, ওই রকম। আর শাড়ির লম্বাতে কাপড়টা থাকবে 40 ইঞ্চি। তো তোমরা কাপড়টা 40 ইঞ্চির কম বেশিও নিতে পারো, কিন্তু কম নিলে তোমার আঁচলে পোর্শনটা কম থাকবে আর কুচিতেও কম পড়বে। তো তোমরা 40 ইঞ্চি কাপড়টা রেখো লম্বায়, আর তারপরে তোমরা জড়ি বসিয়ে নিও। আর এটা হচ্ছে গোপালের ঘের। তো এটারও আমি মাপ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডবল কাপড় দিয়ে আমি বানিয়েছি, আর সাইডে কুচি দিয়ে নিয়েছি। আর এই যে দেখো লক্ষ্মী ঠাকুরকে পরানোর পর শাড়িটা কেমন দেখাচ্ছে। আমাদের সুন্দর লক্ষ্মী ঠাকুর, কি মিষ্টি লাগছে না ঠাকুরকে দেখতে। তো শাড়িটাতে 7 ইঞ্চির মধ্যে কুচিগুলো দেবে। আর আঁচলে তোমরা নিজের ইচ্ছা মতো ডিজাইন করে নেবে, আর জড়িটাও তোমাদের ইচ্ছা মতো পছন্দ করে নিয়ে আসবে। আর হচ্ছে পেটিকোট। পেটিকোটের জন্য কোমরটা 7 ইঞ্চি থাকবে, আর ঝুলটা শাড়ির যা ঝুল নেবে তার থেকে 1/2 ইঞ্চি কম নিও পেটিকোটের। তাহলে কি শাড়ি পরলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আর ব্লাউজ, লক্ষ্মী ঠাকুরের ব্লাউজ 2 টাইপের হয়। ফার্স্টেই আমি ছবিতে তোমাকে দেখিয়েছি একটা কুচি দেওয়া ব্লাউজ, আর একটা নর্মাল আমরা যেমন ব্লাউজ পরি সেরকম ব্লাউজ। ফার্স্টেই যে আমি একটা মাপের ছবি দিয়েছি ওটা হচ্ছে ব্লাউজের কোমরটা। এই যে এই ব্লাউজটা দেখছো এইটারই মাপ আমি ফার্স্টে দিয়েছি। এটার কোমরটা 4 ইঞ্চি, বুকের কাঁচটা 5 ইঞ্চি, আর ঝুলটাও 5 ইঞ্চি। আর কাঁধে যে কাপড়টা পড়বে সেটা 3 ইঞ্চি। আর গলার মাঝখানের পোর্শনের মাঝখানের গ্যাপটা থাকবে 2 ইঞ্চি থেকে 2 সুত বেশি। আর গলার যে ডিপটা, ফ্রন্ট নেক ডিপটা 1 ইঞ্চি থেকে 2 সুত বেশি। আর হাতার মোহরি 1.5 ইঞ্চি। আর এই যে এটা হচ্ছে ইনার। আর ইনারের মধ্যে আর ব্লাউজ দুটোই আমি পাইপিং দিয়ে বানিয়েছি। আমার একটা কাস্টমার বলল যে আমাকে পেটিকোটে কুচি দিয়ে পেটিকোট বানিয়ে দিতে, আর ইনারটা আমাকে আলাদা করে বানিয়ে দিতে বললো। যখন স্নান টান করানো হয় তো ইনার পরে পরাবো, সেই জন্য ইনার। এখানে একটা পুরো সেট আমি দেখিয়েছি, শাড়ি, ব্লাউজ, ইনার, পেটিকোট। আর ইনার যে মাপটা নেবে সেটা হচ্ছে ইনারের লম্বাটা 5.5 ইঞ্চি, চওড়াতে 4 ইঞ্চি। কাপড় সেলাই মার্জিন রেখে মাঝ বরাবর লম্বায় 4 ইঞ্চি কাট লাগিয়ে, মানে 2 ইঞ্চি এই দিকে 2 ইঞ্চি ওই দিকের কাঁধে থাকবে রেখে আমরা এই যে 4 ইঞ্চিতে কাট লাগালাম সেইটাই হবে গলার জায়গাটাই থাকবে, সেটা গলার জায়গায় থাকবে।
তারপর জড়ি বসিয়ে নেবে নিজেদের পছন্দ মতো। আর গোপালের জামারও সাইজটা আমি ওখানে দিয়ে দিয়েছি প্রথমের দিকে। ওটা হচ্ছে বড় সাইজের গোপালের মাপ। লম্বাটা 7.5 ইঞ্চি, গোপালের জামাটা আপারটা বলছি, লম্বায় 7.5 ইঞ্চি আর চওড়ায় 4 ইঞ্চি। এখানে চওড়াটা দুটোতেই একই থাকবে, লক্ষ্মী ঠাকুরেরও তাই আমি নিয়েছি আর গোপালেরও তাই নিয়েছি। এবার তোমাদের গোপালের সাইজ অনুযায়ী সেটা কম বেশি হয়ে যাবে। তো গোপালের যে আপারের জামাটা সেটাও একই রকমভাবেই হবে, মাপটা একটু আলাদা ডিফারেন্স থাকবে, কিন্তু বানানোর প্যাটার্নটা একই রকম হবে। আর ওই গোপালের ঘের যেটা আমি বানিয়েছি সেটা কোমরটা হবে 7.5 ইঞ্চি আর ঝুল 7 ইঞ্চি। এবার ঝুলটা কম বেশি তোমরা নিজের পছন্দ মতো নিতে পারো। তো গোপালের যে জামাটা হবে সেটা 18x18 ইঞ্চি কাপড় নিয়ে সেটাকে 4 ভাঁজ করে মিডিলের পয়েন্ট থেকে 2 ইঞ্চি দূর থেকে গোপালের যে ঘেরের ঝুল সেটা কেটে নিতে হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি মাপ নিয়ে পুরো কি বলবো, ওই কাপড়টার মধ্যে ইঞ্চি টেপ দিয়ে 7 ইঞ্চি করে পুরো গোল করে কেটে নিতে হবে। এইবার ওই এরকমভাবে দুটো কাপড় কাটবে। দুটো কাপড় কাটার পরে সোজা দিকে মুখোমুখি করে কাপড়টা রেখে উল্টো দিকে সেলাই করে গোল করে সেলাই করে নেবে। আর একটা পুরো কাপড়টা তো গোল থাকলো, সেটা মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে নেবে, সেটা তোমার পেছনের পোর্শন পেছনের দিকে চলে যাবে, মানে গোপালকে পরাতে সুবিধা হবে। তো আশা করছি তোমরা মাপটা ঠিক বুঝতে পেরেছো। আর যদি তাও কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো, কমেন্ট সেকশনে জানিও। এই দেখো, এটাও একজনের লক্ষ্মী ঠাকুরের ছবি আমাকে পাঠিয়েছিল। ইনাকেই আমি পুরো শাড়ির সেটটা, জামার সেটটা বানিয়ে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে আরও কিছু ঠাকুরের জামা, এর মধ্যে বাবা লোকনাথের জামা আছে, অন্যান্য ঠাকুরেরও জামা আছে। আর এই সবুজ রঙের যে জামাটা সেটা ফ্রক টাইপের জামা আছে গোপালের। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিও।